দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। মহারাষ্ট্রে ভক্তদের মাথার উপরে হুড়মুড়িয়ে ভাঙল মন্দিরের ছাদ। মৃত অন্তত 5, চাপা পড়ে রয়েছে এখনো বহু। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্দিরের ছাদ। নিচে তখন ভিড় জমিয়েছিলেন ভক্তরা। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটল মহারাষ্ট্রের পরবানি জেলায়। জানা গিয়েছে, যশওয়ারি মারুতি মন্দিরে একটি ছাদ তৈরির কাজ চলছিল। শনিবার সেটাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রাথমিকভাবে অনুমান, ধ্বংসাবশেষ চাপা পড়ে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। অন্তত 40 জন ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে রয়েছেন বলে অনুমান। শনিবার ছুটির দিন উপলক্ষে সাধারণের তুলনায় অনেক বেশি ভক্ত ভিড় জমিয়েছিলেন। দুপুর 3:30 নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে মন্দিরের ছাদ ভেঙে পড়ে। জানা গিয়েছে, মন্দির সংলগ্ন এলাকায় চলছিল ছাদ তৈরির কাজ। মন্দিরকে কেন্দ্র করে চারদিক দিয়ে ছাদ তৈরি হচ্ছিল। নির্মীয়মান সেই ছাদই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভক্তদের মাথার উপর। অন্তত 30 থেকে 40 জনের উপর ছাদ ভাঙে। সকলেই চাপা পড়ে ধ্বংসাবশেষের তলায়। দুর্ঘটনার খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যোগাভ্যাসে চাবুক ফিগার মালাইকা থেকে শিল্পা শেট্টি, জেন জিকে টেক্কা অমিতাভ মিলিন্দেরও। বলিউডের অন্যতম স্বাস্থ্য সচেতন শিল্পা শেট্টি যোগাসন থেকে প্রাণায়ামের মুহূর্ত সমাজ মাধ্যমে ভাগ করে নেয় এই অভিনেত্রী। ফিটনেস সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে অংশগ্রহণ করেন শিল্পা। বয়স শিল্পার কাছে একটা সংখ্যা মাত্র। 50th এই অভিনেত্রী ফিট অ্যান্ড ফাইন শব্দের উপযুক্ত সমর্থক, সে কথা বললে ভুল বলা হবে না। পর্দায় শিল্পার শরীরই দোলা দেয় দর্শক মনে, আর জেনজির চোখ আটকে যায় অভিনেত্রীর চাবুক ফিগারে। অন্যদিকে কিংবদন্তি অভিনেত্রী রেখা শরীরকে ফিট রাখার টোটকা হিসাবে যোগ ব্যায়ামকে প্রাধান্য দিয়েছে। যোগাসনের জন্যই বোধহয় 71 বছর বয়সেও চিরযৌবন রেখা। অনায়াসেই বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের টেক্কা দিতে পারেন রেখা। প্রাণ শক্তি, আত্মবিশ্বাস এবং আনন্দে ভরপুর 52 বছরের মালাইকা আরোরা। যোগব্যায়ামের প্রতি নিবেদিত প্রাণ বললে বোধহয় ভুল বলা হবে না। নিয়মিত নিজের যোগচর্চার মুহূর্ত ও বিভিন্ন আসনের উপকারিতা সামাজিক মাধ্যমে ভাগ করে নেয়। মানসিক ভারসাম্য ও প্রশান্তির জন্য তিনি যোগ ও ধ্যানের উপরই ভরসা রাখেন বলিউডের মুন্নি। অন্যদিকে করিনা কাপুর খান নির্মেদ শরীর গড়তে যোগাসনের পাশাপাশি খাদ্যাভ্যাসেই আমূল পরিবর্তন এনেছিলেন। 45 বছর বয়সে তিনি আকস্মিক ওজন কমানোর পরিবর্তে সামগ্রিক সুস্থতার উপরই জোর দেন। 60 বছর বয়সেও মিলিন্দর সমান প্রকৃত অর্থে ফিটনেস আইকন। সুপার মডেল, মিউজিক ভিডিও তারকা, এই চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা থেকে তিনি আজ আল্ট্রা এন্ডিওরেন্স অ্যাথলিট এবং যোগ ব্যায়ামের একনিষ্ঠ প্রচারক হয়ে উঠেছেন। বয়স সম্পর্কে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে দীর্ঘমেয়াদী ফিটনেস অর্জন করা সম্ভব। সবশেষে বলবো, 81 বছর বয়সেও অমিতাভ বচ্চন তার কর্মজীবনে চূড়ান্ত ব্যস্ত। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ফুল অন এনার্জি নিয়ে কাজ করার নেপথ্যে রয়েছে ফিটনেস আর নিয়ম শৃঙ্খলা। বর্তমানে যতই ব্যস্ততা থাকুক না কেন, তিনি নিয়মিত প্রাণায়াম, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং যোগাভ্যাসের জন্য সময় বের করেন। কবে মুক্তি পাবে কিয়ারার টক্সিক? দিনক্ষণ ঘোষণা করল এবার যশ। একাধিকবার বদলের পর টক্সিক ছবি মুক্তির নতুন দিনক্ষণ ঘোষণা করলেন যশ। রবিবার এক্স হ্যান্ডেলে নিজেই জানান সে কথা। সব ঠিকঠাক থাকলে আগামী 26শে আগস্ট আলো দেখবে এই ছবিটি। যশের এই ছবি নিয়ে সিনে অনুরাগী মহলে যথেষ্ট উৎসাহ রয়েছে। তাই স্বাভাবিকভাবেই রবি সকালে যশের ঘোষণায় উত্তেজিত দর্শক মহল। মনস্টার মাইন্ড ক্রিয়েশন এবং ভেঙ্কট কে নারায়ণের কেভিএন প্রোডাকশনের ছবি টক্সিক। 2023 সালে ছবিটির কথা ঘোষণা করা হয়। 2024 সালে ছবির কাজ শুরুর কথা ছিল। তার পরের বছরের 10ই এপ্রিল ছবি মুক্তির কথা ছিল। তবে ছবি শুটিংয়ের কাজ শুরু হতে বেশ কিছু সময় দেরি হয়। তাই নির্ধারিত সময়ে ছবি মুক্তি সম্ভব হয়নি। চলতি বছরের 19শে মার্চ ছবি মুক্তির কথা ছিল।
তবে সেই সময় আমেরিকা ইরান যুদ্ধ আবহে ছবি মুক্তির দিন পিছিয়ে যায়। রবিবার সকালে সুসংবাদ দিলেন যশ। তিনি জানালেন, বহু প্রতীক্ষিত টক্সিক মুক্তির দিনক্ষণ। সব ঠিকঠাক থাকলে আগামী 26শে আগস্ট মুক্তির আলো দেখবে এই ছবিটি। মারকাটারি অ্যাকশন, যৌনতায় ভরপুর টক্সিক। ছবিটি মূলত কন্নড় ও ইংরেজি ভাষায় তৈরি হলেও মুক্তি পাবে হিন্দি, তেলেগু, তামিল এবং মালায়ালাম ভাষায়। গল্পের প্রেক্ষাপট ৯-এর দশকের গোয়া, যেখানে মাদক চক্র, অপরাধ আর ক্ষমতার দাপটে সেই সময়ে আধিপত্য বিস্তার করেছে এক নিষ্ঠুর সাম্রাজ্য। কতটা নিষ্ঠুর, কতটা অন্ধকার, সেই গল্পই দেখাবেন দক্ষিণী সুপারস্টার যশ। যশের মেগা বাজেট টক্সিক ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা আডবাণী। ছবির বিশেষ চরিত্রে রয়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। রাফ অ্যান্ড টাফ ভূমিকায় দেখা যাবে নয়নতারাকেও। ছবি ঘিরে ক্রমশ উৎসাহ বাড়ছে অনুরাগীদের মধ্যে। কতটা প্রত্যাশা পূরণ করতে পারবে এই ছবিটি, সেটাই এখন দেখার। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরের দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।